আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে বাংলাদেশ এখন আলোচনার কেন্দ্রবিন্দু। চীন, ভারত ও যুক্তরাষ্ট্র নতুন কৌশল সাজাচ্ছে। একদিকে ভারত ডক্টর ইউনূসের সাথে বৈঠক বাতিল করল, অন্যদিকে বিমস্টেক সম্মেলনে মিয়ানমারের জান্তা প্রধান দেখা করতে চাইলেন। কেন এই আকস্মিক পরিবর্তন, আর এর পেছনের কূটনৈতিক খেলাটা কি? বাংলাদেশ ও চীনের সম্পর্ক দিন দিন আরও গভীর হচ্ছে। সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চীন চায় বাংলাদেশ তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হোক। এই পরিস্থিতিতে ভারত বেশ চাপে পড়েছে। ভারত কি বাংলাদেশকে আরও কাছে টানতে চাইছে, নাকি দূরে সরিয়ে দিতে চাচ্ছে? ভারত প্রথমে চেয়েছিল ডক্টর ইউনূসের সাথে আলোচনায় বসতে, কিন্তু হঠাৎ করে মোদির অফিস থেকে জানানো হলো এই বৈঠক আর হচ্ছে না। ভারতের কৌশল বদলানোর কারণ কি? বিশেষ করে তিস্তা চুক্তি ও বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে ভারতের দুশ্চিন্তা কি আরও বেড়ে গেল? সবার বিস্ময়ের ব্যাপার হলো, বিমস্টেক সম্মেলনে মিয়ানমারের জান্তা প্রধান ডক্টর ইউনূসের সাথে বৈঠকে বসতে চান, কিন্তু কেন? মিয়ানমার কি নতুন কৌশলে বাংলাদেশকে নিজেদের দিকে টানতে চাইছে, নাকি রাখাইনের রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের নীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে? সব দিক থেকে স্পষ্ট, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন, ভারত, যুক্তরাষ্ট্র এমনকি মিয়ানমারও বাংলাদেশকে কৌশলগতভাবে নিজেদের পক্ষে নিতে চাইছে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কিভাবে এই কূটনৈতিক সমীকরণ সামলাবে? আর এই পরিবর্তন বাংলাদেশের জন্য আশীর্বাদ নাকি নতুন সংকটের বার্তা? আপনার কি মনে হয়, বাংলাদেশ কি চীনের দিকে ঝুঁকছে, নাকি কৌশলগত ভারসাম্য বজায় রাখছে? আর ভারতের এই পদক্ষেপ কি তাদের জন্য বুমেরাং হবে? কমেন্টে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত।